বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বিষয়টির ধারাবাহিক সাজেশন ভিডিওর আজকে আমি পঞ্চম অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই অধ্যায়টি সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো যথারীতি আমি অধ্যায়ে ফার্স্টে 6টা প্রশ্ন নিয়ে এসেছি। এই 6টা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে অবশ্যই আমি বলতে পারি একটা সিকিউ সে 100% কমন পেয়ে যাবেন। তো অধ্যায়টাকে গুরুত্ব সহকারে পড়ার জন্য আমি পরামর্শ দেব। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর উৎপত্তিস্থল ও প্রবাহ পথের বিবরণ সহ এগুলোর সংরক্ষণের গুরুত্ব নির্ণয় করো বা গুরুত্ব বর্ণনা করো। বর্ণনা করো। বাংলাদেশের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো হতে পারে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, কর্ণফুলী, তিস্তা, পশুর, সাঙ্গু, ফেনী, নাফ নদী এবং আর তো আছে মাতামুহুরী। এই যে নদীগুলো আছে আপনাদের মেন বইয়ের মধ্যে পাবেন। সেই নদীগুলোর উৎপত্তিস্থল কোথায়, কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে এবং এগুলা সংরক্ষণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিনা তার বর্ণনা, তার কতটুকু গুরুত্ব তার বর্ণনা আপনাদের কাছে চাইতে পারে। এই ছিল প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, যাতায়াত, জলবিদ্যুৎ ও বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা ব্যাখ্যা করো। যাতায়াতের ক্ষেত্রে নদীপথ, জলবিদ্যুৎ প্রোডাকশনের ক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রে নদী, আর বাণিজ্যের ক্ষেত্রে নদীপথের ভূমিকা কী, এগুলো আপনার কাছে প্রশ্ন চাইতে পারে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সাথে দক্ষিণ এশিয়ার বিভিন্ন সম্পদের তুলনা। তো প্রাকৃতিক সম্পদ আপনারা জানেন, গ্যাস, কয়লা, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই সম্পদের সাথে দক্ষিণ এশিয়ার বিভিন্ন সম্পদের তুলনা করার জন্য বলা হতে পারে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের বনভূমির শ্রেণী বিভাগ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশের যে বনভূমি রয়েছে সেই বনভূমিকে কয়টা ভাগে ভাগ করা যায় তার বর্ণনা আপনার কাছে চাইতে পারে। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ অর্থনীতিতে যে গুরুত্ব রয়েছে তার ব্যাখ্যা। আপনারা জানেন বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। এই প্রাকৃতিক সম্পদকে আমাদের অর্থনীতিতে যে গুরুত্ব বহন করে সেই গুরুত্বটা আপনার কাছে ব্যাখ্যা করার জন্য বলা হতে পারে। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। এ ব্যাপারে আপনার কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে। তো এই ছিল 6টা প্রশ্ন। আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, 2024 সালে যে প্রশ্নটি এখান থেকে যে প্রশ্নটি চলে এসেছে সেটা আপনি বাদ দিয়ে বাকি প্রশ্নগুলো আপনি সলিউশন করলে ইনশাল্লাহ 2025 সালে 100% নিশ্চিত আপনি গো এবং গোয়ের জন্য 2টা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবেন। তো এই ছিল পঞ্চম অধ্যায়ের সাজেশন। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি বাকি অধ্যায়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে। প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।